প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমানুপাত লাভ ক্ষতির অনুশীলনীর 1-এর গ সমানুপাত প্রকাশ যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। চলো, 1-এর গ কি দেয়া আছে? দেয়া আছে 7 সেন্টিমিটার, 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার ও 1 মিনিট। এই রাশিগুলোকে সমানুপাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই জাতীয় রাশি কি আছে, 7 সেন্টিমিটার, এখানে 28 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 15 সেকেন্ড, এখানে 1 মিনিট। তাহলে প্রথমে আমরা বলি, আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। যেহেতু এখানকার সময় সেকেন্ড এককে আছে, তাই 1 মিনিট এটিকে আমরা সেকেন্ড এককে প্রকাশ করে নিলাম। তাহলে কি হলো, একক দুটি একই হলো। তাহলে সেন্টিমিটার দেওয়া আছে 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের অনুপাত হবে 7:28, সেকেন্ডের অনুপাত হবে 15:60। এখন এই রাশিগুলোকে যদি আমরা সমানুপাতে প্রকাশ করি, পাচ্ছি অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হবে 7:28, 15:60। ইহাই এই রাশিগুলোর সমানুপাত। এরপরে আমরা করব ঘ নম্বর রাশিগুলোকে সমানুপাতে প্রকাশ করব। চলো দেখি ঘয়ের রাশিগুলোকে কিভাবে সমানুপাতে প্রকাশ করা যায়। ঘ নম্বর অঙ্কটা দেওয়া আছে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। তাহলে এই খাতা এই দুটো হচ্ছে পণ্য, এই দুটো হচ্ছে টাকা। তাহলে পণ্যের অনুপাতগুলো কি হবে? পণ্যের অনুপাত 12:15 এবং টাকার অনুপাত 20:5। তাহলে আমরা এই প্রদত্ত রাশিগুলোর সমানুপাত কি হবে? প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হবে 12:15, 20:25। ইহাই রাশিগুলোর স্বনির্ণেয় সমানুপাত। আজকে আমরা 1 নম্বরের গ এবং ঘ দুটি অঙ্কের সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবে। আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।